আগামীকাল 2025 সালের 31শে মার্চ ঈদ উপলক্ষে আমি নিয়ে চলে এলাম একটা মজাদার সিমাই ডেজার্ট রেসিপি, যেটা বানালে মানে আমি কি বলবো, ঈদ উপলক্ষে বাড়িতে যে কুটুম আত্মীয়রা আসবে খেয়ে তো নাম করবি। তাহলে ঝটাপট চলুন রেসিপিটা আমি শেয়ার করে ফেলি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি নিয়ে চলে এলাম ঈদ স্পেশাল মজাদার দুটি ভিন্ন স্বাদের নবাবি সিমাই আর নবাবি জর্দা সিমাই রেসিপিটা নিয়ে। তো আজকে সিমাই রেসিপিটা হবে একটু ভিন্ন স্বাদের আর খেতে হবে অনেক মজাদার। তো কালকে ঈদ, আপনারা রেসিপিটা দেখে অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর বাড়ির সকলকে আর রিলেটিভসদের খাইয়ে মুগ্ধ করিয়ে দিন। তো যাই হোক, রেসিপিটা শুরু করে ফেলি। আজকে এই দুটো সিমাইয়ের মধ্যে আমি এই পার্টে দেখাবো লাচ্চা নবাবি সিমাই রেসিপিটা, যেটা খুবই ইজিলি বানিয়ে ফেলবেন। তার জন্য কি করতে হবে, ফার্স্টে প্যানে 1 চামচ ঘি দিয়ে ড্রাই ফ্রুটস আমি দিয়েছি কাজু, আমন্ডস, কিশমিশ, পেস্তা সবকিছু কুচি কুচি করে কাট করে হালকা করে ফ্রাই করে নিলাম। এরপর ওই ঘিয়ের মধ্যে আর 1 চামচ ঘি দিয়ে এবার লাচ্চাগুলোকে দিয়ে দিতে হবে। তো লাচ্চাগুলো আগেই দেখেছিলেন আমি গুঁড়ো করে নিয়েছিলাম একটা প্লেটের মধ্যে, তো আপনারাও অবশ্যই একটু ভেঙে নেবেন, গুঁড়ো করে নেবেন। তো সেটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঘিয়ের সাথে মিক্স করে নিলাম। তারপরে দিয়ে দিলাম আমার স্বাদ মতো পরিমাণ মতো চিনি। তো আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম চিনিটা ব্যবহার করবেন। আমি 2 চামচ ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম ওখানে 2 চামচ মতো গুঁড়ো মিল্ক পাউডার। অবশ্যই ওইটা দিতে হবে, না হলে কিন্তু টেস্টটা পাওয়া যাবে না। যাই হোক, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এদিকে লাচ্চাটাও তৈরি হয়ে গেল, মানে ভাজা। তারপরে যে পাত্রের মধ্যে আমি ডেজার্টটা তৈরি করব, সেই পাত্রে আমি হালকা পাতলা করে একটা লেয়ার নিয়ে নিলাম। আর কিছু বাটিতেও আমি ট্রাই করছি, আর এটা আপনারা অবশ্যই বাটিতে ট্রাই করবেন, তাহলে সবাইকে দিতে সার্ভ করতে সুবিধা হবে। তো একটা পার্ট এদিকে রেডি করে নিলাম। এরপর এই মানে লাচ্চা সিমাইয়ের ডেজার্টটার জন্য যে মালাইটা লাগে সেইটা বানাতে নিয়ে চলে এলাম। তো আমি এখানে 4 কাপ মতো লিকুইড মিল্ক ব্যবহার করলাম। তো সেখানে আমি 1 কাপ মতো জল দেবো, কারণ ঘন মিল্কের ওপর আমি ব্যবহার করছি, ওই জন্য আমি এটার মধ্যে অল্প জাস্ট পরিমাণে জল দিলাম। এরপর এখানে দিতে হবে গুঁড়ো মিল্ক পাউডার। তো লিকুইড মিল্ক যতটা দিয়েছেন তার হাফ পরিমাণ দিতে হবে। আমি দিয়েছি 4 কাপ, তাই 2 কাপ মতো এখানে দিয়ে দিলাম গুঁড়ো মিল্ক পাউডার। সেটা আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো দেবেন আর পরিমাণটা ঠিক রাখবেন। আর যেটা দিতে হবে সেটা হচ্ছে কনডেন্স মিল্ক, তো এটা অবশ্যই দিতে হবে, সেটাও দিয়ে দিলাম আমি 1 বাটি মতো। এরপর এখানে দিয়ে দিতে হবে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর তার সাথে 1 চামচ আমি দিয়েছি কাস্টার্ড পাউডার। তো দুটোকে ভালো করে মিক্স করে দিয়ে দিলাম। আপনারা কি করবেন, কাস্টার্ড পাউডারটা একটু লিকুইড মিল্কে গুলে দেবেন, তাহলে না সুবিধা হবে, নাহলে আমার মতো এত নাড়তে হবে না, আপনাদের তাড়াতাড়ি মিক্স হয়ে যাবে। তো যাই হোক, নাড়াচাড়া করার পর দেখুন কতটা ঘন হয়ে এসছে আমাদের মালাইটা। এটা এবার ঠান্ডা হয়ে যাবার পরই জমে যাবে। তো মালাইও তৈরি। এরপর এই যে আমরা তৈরি করে নিয়েছিলাম পাতলা করে লাচ্চা সিমাইয়ের যে লেয়ারটা, এবার এর ওপর দিয়ে দিতে হবে ঘন করে মালাইটা। তো মালাইটা এখন একটু পাতলা লাগছে, তো গরম গরম হালকা গরমই আমি ঢেলে দিলাম। এটা হালকা গরম অবস্থাতেই ঢেলে দেবেন। তারপর এটা ঠান্ডা হওয়ার পর অটোমেটিক এটা পুরো জমে শক্ত হয়ে যাবে। তো বেশি শক্ত শক্ত মানে ডো তৈরি করবেন না, মালাইটা তৈরি করবেন না। আমারটা দেখে বুঝতে পারছেন আমি কিরকম তৈরি করেছি। তারপরে এর ওপর দিয়ে আবারও একটা লেয়ার দিয়ে দিতে হবে লাচ্চা সিমাইয়ের, পাতলা করেই দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর লেয়ারটা দিয়ে নিলাম। তারপরে দিয়ে দিতে হবে ড্রাই ফ্রুটস গুলো আমার আগে থাকতে ফ্রাই করা ছিল, ওপর দিয়ে আমি সুন্দর করে দিয়ে দিলাম। এই যে তৈরি আমাদের এই সুন্দর লাচ্চা সিমাইয়ের ডেজার্টটা, যেটাকে বলা হয় লাচ্চা নবাবি সিমাই। তো আপনারা অবশ্যই কালকে ঈদ স্পেশাল এটা বাড়িতে ট্রাই করবেন, আর কিরকম লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। তো এখানে আল্লাহ হাফেজ।